আসসালামু আলাইকুম। একজন সফল ইউটিউবারের প্রথম যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো আমরা যারা ইউটিউবে করি বা ইউটিউবে যারা কাজবাজ করতে আসি, আমরা কিন্তু অনেকেই জানি না যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খুলতে হয়। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি চ্যানেল আপনি প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন, অর্থাৎ সেই চ্যানেলটির জন্য কিভাবে আপনি জিমেল ক্রিয়েট করবেন, সেই জিমেলটি দিয়ে আপনি কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলের মধ্যে কিভাবে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই চ্যানেলটি আপনি কিভাবে অপটিমাইজ এবং কাস্টমাইজ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি A to Z অর্থাৎ একটি প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করলে সেই চ্যানেলটি দ্রুত র্যাঙ্ক করে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমি বলবো যারা ইউটিউবে সফল হতে চান তারা আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু খুব সহজে ইউটিউবের যে প্রফেশনাল যে চ্যানেল ক্রিয়েট করা সেই চ্যানেল ক্রিয়েট করাটা কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। সো আমি এই প্রক্রিয়াটা দেখাবো সম্পূর্ণই কম্পিউটারের মাধ্যমে। আপনি চাইলে আপনার হাতে থাকা যে মুঠোফোন বা স্মার্টফোনটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আপনি সেমভাবে কিন্তু করতে পারবেন। শুধুমাত্র ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট আপনি থ্রি ডট বারে ক্লিক করে সেটাকে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে এই কম্পিউটারের মতো। তো চলুন আমি আজকের এই ভিডিওতে A to Z অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল, ধরেন আমার চ্যানেলটা যে আমি কাস্টমাইজ করেছি, এই কাস্টমাইজ করতে আমার কোন কোন বিষয়গুলো আমাকে ফলো করতে হয়েছে সেই A to Z সমস্ত কিছুই জানতে পারবেন। তো সর্বপ্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পূর্বে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি প্রফেশনালভাবে একটি জিমেল আমাদের ক্রিয়েট করতে হবে, যে জিমেলের আন্ডারে আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা ক্রিয়েট করব। তো চলুন আমরা প্রথমে একটি জিমেল আমরা ক্রিয়েট করে নিই। তো জিমেল ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি এখান থেকে সার্চ অপশনে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে জিমেলটা লিখে দিবেন। তো এখান থেকে জিমেলটা লিখে দেওয়ার পর দেখুন এই যে এখানে রাইট কর্নার দেখুন এখানে সাইন আপ লেখা থাকবে, জাস্ট এই সাইন আপের উপরে ক্লিক করবেন। তো সেমভাবে কিন্তু আপনি মোবাইল দিয়ে ওই কাজগুলো করতে পারবেন। তো এখন জাস্ট আমরা একটা নতুন জিমেল অ্যাড্রেস আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। তো এই জন্য জাস্ট আমরা এখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট, তো এইখানে ক্রিয়েটে অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর জাস্ট আমরা এখানে কী করবো, এখানে যে ফর মাই সেলফ, তো জাস্ট আমরা এখন কী করবো, এই ফর মাই সেলফ এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের এখন ইনফরমেশন দিতে হবে। তো সবার প্রথমে আমরা এখান থেকে ফার্স্ট নামটা এখানে আমরা দিয়ে দেই। তো দেখুন এখান থেকে আমার ফার্স্ট নামটা আমি দিয়ে দিলাম এবং লাস্ট নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেওয়ার পর আমাদের এখন এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটি আপনি কিভাবে দিবেন দেখুন, এখানে আপনি প্রথমে আপনার নামটা দিয়ে দিবেন। তো এখানে সবগুলো আপনাদের ছোটো হাতে দিতে হবে। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে আরও কিছু দিতে পারেন। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে জাস্ট কিছু সংখ্যা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি বাইরেতে ক্লিক করলে কিন্তু যদি অ্যাভেলেবল থাকে তাহলে এটা নিয়ে নেবে, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু এই জিমেল অ্যাড্রেসটি কিন্তু নেবে না। তো আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি প্রুফ সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন জাস্ট আমি এটা এই জিমেল অ্যাড্রেসটি আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেখুন এই ইউজারের নামটি কিন্তু অলরেডি ইউজ করা আছে। তো এখান থেকে জাস্ট আপনার যদি ইউজ করা থাকে জাস্ট আপনি এখান থেকে আরও এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে কিছু চেঞ্জ করে আপনি দেখবেন এটা নিচ্ছে নাকি। তো দেখুন আমাদের এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে নিয়ে নিয়েছে। তো এই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনারা কপি করে একটি নোটপ্যাডে আপনারা রেখে দিবেন। তো আমি জাস্ট এই নোটপ্যাডে এটা রেখে দিলাম। তো এবং এইখানে দেখুন এরপর রয়েছে আমাদের পাসওয়ার্ড। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা আমাদের মূলত দিতে হবে। তো এখানে যে পাসওয়ার্ডটা এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনাদের এইখানে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর জাস্ট আপনি এখন নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সটের উপরে ক্লিক করলে দেখুন এখানে নতুন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে মূলত আমাদের এখন এখানে যে ইনফরমেশনগুলো দিতে বলতেছে সেই ইনফরমেশনগুলো আমাদের এখানে দিতে হবে। তো সবার প্রথমে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে রিকভার একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাদের দিতে হবে। তো রিকভার ইমেল অ্যাড্রেসটি দিলে কি হবে দেখুন, আপনার এই মেলটা যখন আপনার হ্যাক হয়ে যাবে বা কোনো সমস্যা হলে আপনি জাস্ট কিন্তু এই রিকভার মেল দিয়ে কিন্তু আপনি এটা আবারও পুনরায় কিন্তু ব্যাক আনতে পারবেন। তো এরপর রয়েছে আমাদের ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ অবশ্যই আমি যেটা বলে দিয়েছি আপনাকে 18+ রাখতে হবে। তো 18+ রেখে জাস্ট আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সটের উপরে ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু এই পেজটা চলে আসবে, অর্থাৎ এখানে প্রাইভেসি মানে সার্ভিসটা এখানে দেওয়া আছে। তো এরপর জাস্ট আপনারা এখান থেকে যে আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে সাকসেসফুলিভাবে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন আমাদের মূলত আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য দেখুন এখান থেকে আবারও জাস্ট সার্চ বারে আপনি যে এখান থেকে ইউটিউবটা লিখে দিবেন। তো এখান থেকে জাস্ট আমরা ইউটিউবটা লিখে দিলাম। তো ইউটিউবটা লিখে দেওয়ার পর দেখুন এখানে আমাদের পপ আপটা চলে আসছে। এখন জাস্ট এখানে সাইন আপের উপরে ক্লিক করতে হবে। আমাদের সাইন আপের উপরে
ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু জিমেলটাই কিন্তু ইন্ড হয়ে যাবে। জাস্ট এখন আমরা এখান থেকে জিমেলের উপরে ক্লিক করে এখান থেকে যে ক্রিয়েটে চ্যানেল এটার উপরে ক্লিক করে দিব আমরা। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে আমাদের মূলত একটা নাম আসবে। তো এখানে জাস্ট আমরা এই যে নামটা থাকবে এই নাম দিয়ে মূলত আমরা একটা প্রথমে চ্যানেলটা এখানে ক্রিয়েট করে নিব। তো এটা কিন্তু হবে আমাদের পার্সোনাল চ্যানেল। এরপরে কিন্তু আমাদের ব্র্যান্ড চ্যানেল আমাদের ক্রিয়েট করতে হবে। তো দেখুন আমাদের পার্সোনাল চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপর জাস্ট আমরা এখন ব্র্যান্ড একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব। তো এর জন্য জাস্ট আবারও এখান থেকে এই লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করার পর এখান থেকে সুইটে অ্যাকাউন্ট এখানে দেখবেন আপনার কোনো অ্যাকাউন্ট আছে কিনা। তো দেখুন আমাদের এই চ্যানেলের আন্ডারে মাত্র একটা অ্যাকাউন্টই রয়েছে। জাস্ট এখন আমরা এটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেব। এটা কিন্তু আমাদের পার্সোনাল চ্যানেল। এখন জাস্ট আমাদের এই জিমেলের আন্ডারে আমাদের এখন একটি পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেল এখন আমাদের ক্রিয়েট করতে হবে। তো দেখুন এই সুইট অ্যাকাউন্টে আসার পর জাস্ট এখান থেকে যে ভিউ অল চ্যানেল জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই পেজটা চলে আসবে। তো এখন এই পেজ থেকে মূলত আমাদের এখন এইখানে আমাদের যে চ্যানেল রয়েছে আমাদের ব্র্যান্ড যে চ্যানেলগুলো তৈরি করি আমরা সেই চ্যানেলগুলো আমাদের তৈরি করতে হবে। তো এখান থেকে যে ক্রিয়েটে চ্যানেল এটার উপরে প্রেস করবেন। তো এটার উপরে প্রেস করার পর দেখুন এখানে আমাদের চ্যানেলের নামটা এখন আমাদের দিতে হবে। তো দেখুন এই পেজটা যখন আসবে এখন আমাদের এখানে আমাদের চ্যানেলের নামটা দিতে হবে। তো এখানে চ্যানেলের নামটা প্রথমে আপনি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পর জাস্ট এখানে নামটা আপনি দিয়ে দিবেন। তো দেখুন এখানে জাস্ট আমি একটা নাম এখানে সিলেক্ট করে রেখেছি। দেখুন এখানে আমার নাম দিয়ে জাস্ট ব্লক দিয়ে 10 মিনিট আমি এখানে লিখে দিয়েছি। তো দেওয়ার পর জাস্ট এখানে যে এই টিক মার্কটা অবশ্যই আপনাদের দিতে হবে, দিলে কিন্তু এটা ইনেবল হয়ে যাবে, তাছাড়া কিন্তু এটা ইনেবল হবে না। তো এখানে টিক মার্কটা দিয়ে জাস্ট আপনি এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটের উপরে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ফাইনালি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, অর্থাৎ ব্র্যান্ড চ্যানেল কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে। তো এইভাবে প্রথমে আপনাকে পার্সোনাল থেকে একটা ব্র্যান্ড চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। তো দেখুন আমরা কিন্তু দুইটা স্টেপ কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলেছি। প্রথমটা হচ্ছে আমরা প্রফেশনালভাবে একটি জিমেল ক্রিয়েট করছি, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমরা একটি পার্সোনাল চ্যানেল থেকে আমরা ব্র্যান্ড চ্যানেলে কিন্তু কনভার্ট করে নিয়েছি একটা চ্যানেল। তো এখন আমাদের এটাতে মূলত কাস্টমাইজ করতে হবে। তো চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য এখানে দেখুন এখানে যে কাস্টমাইজ রয়েছে কাস্টমাইজের উপরে ক্লিক করবেন। তো কাস্টমাইজের উপরে ক্লিক করে দেখুন এখানে কিন্তু নতুন আরেকটা ট্যাব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন এই অপশনটা কিন্তু চলে আসবে। তো আসার পর জাস্ট আপনি এখান থেকে যে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। তো এখন দেখুন আমাদের মূলত এখানে কিছু সেটিংস করে নিতে হবে। তো সেটিংসগুলো আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমাদের চ্যানেলের কিন্তু এটা কাস্টমাইজ অপশনটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ চ্যানেলের যে কাস্টমাইজের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা কিন্তু এই পেজে কিন্তু চলে আসছে। তো এখন দেখুন আমাদের এখানে কিছু সেট করতে হবে। তো সবার প্রথমে রয়েছে আমাদের এখান থেকে দেখুন এই যে ব্র্যান্ডিংয়ের উপরে ক্লিক করে এখানে আমাদের প্রথমে লোগো দিতে হবে। তো চ্যানেলের লোগোটা আমরা প্রথমে সিলেক্ট করে নিই। তো এখানে ক্লিক করলে আমাদের গ্লাইডটা বা আমাদের যে এইচডি কার্ডটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি একটা ইমেজ এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো দেখুন এই ইমেজটা আমি এখন এখানে দিব। তো এটা অবশ্যই আপনি এখানে টেনে ছোট বড় কাস্টমাইজ করে আপনি নিতে পারেন। তো দেখুন আমি জাস্ট এই পর্যায়ে এটা রেখে জাস্ট ডানে ক্লিক করে দিব। তো দেখুন আমার কিন্তু এখানে আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে আপনাদের দেখুন এখানে এটা পাবলিশ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যায়। তো অবশ্যই আপনারা যখন এগুলো সেট করবেন তখন এখানে একটা একটা করে দিবেন, তারপর এখানে পাবলিশে ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে সেভ করে দিবেন। পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমেজটা কিন্তু এইখানে লোগোতে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমরা দেখুন এখানে একটু অপেক্ষা করলে এখানে কিন্তু আমাদের চ্যানেলের যে লোগোটা সেই লোগোটা কিন্তু চলে আসছে। তো এরপর জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন আমাদের ব্যানার। তো ব্যানারের কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা সাইজ রয়েছে, সেই সাইজটা হচ্ছে দেখুন 2048x1152। তো এই পিক্সেলে কিন্তু আপনাদের ইমেজটা কিন্তু আপনাদের এই ফরম্যাটে কিন্তু সেভ করতে হবে এবং এমবির দিক দিয়ে এটাকে আপনার সর্বোচ্চ 6 এমবির কিন্তু এটা এখানে সাপোর্ট করবে। তো আমরা সেমভাবে আবারও যেটা আমরা করলাম এখানে আপলোডে ক্লিক করে আমাদের এখানে ইমেজটা আপলোড করে দিয়েছি, ঠিক সেমভাবে আপনাদের এখানে আপলোডে ক্লিক করে আমাদের এখান থেকে জাস্ট আমাদের ইমেজটা এখন এখান থেকে অর্থাৎ আমাদের ব্যানারটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের ব্যানার। তো এটা অবশ্যই আপনি একটু কাস্টমাইজ করে নেবেন, আর যদি আপনার সাইজগুলো ঠিক থাকে তাহলে কিন্তু কোনো প্রকার কাস্টমাইজ করতে হবে না। তো দেখুন জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ডানে ক্লিক করে দিব। তো দেখুন আমার কিন্তু এখানে আমার যে ব্যানারটা অর্থাৎ ব্যানার যে ইমেজটা সেটা কিন্তু এখানে প্রফেশনালিভাবে কিন্তু নিয়েছে। এখন জাস্ট আমরা এখানে পাবলিশের উপরে ক্লিক করব। তো পাবলিশের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এটা এখানে সেভ হয়ে যাবে। তো অবশ্যই এখানে একটা একটা করে আপনারা সেট করবেন, সেট করার পর জাস্ট আপনি এখানে পাবলিশের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে যদি আমি গো টু ভিউ চ্যানেলে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন আমাদের চ্যানেল ব্যানার এবং আমাদের যে ফটোটা অর্থাৎ যে থাম্বনেলটা আমাদের থাকে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এখন জাস্ট আমরা দেখুন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমাদের ভিডিওতে ওয়াটারমার্ক আমাদের ইউজ করতে হবে। তো এটা অবশ্যই আপনার চ্যানেল ক্রিয়েট করার সময় এটা করে নেবেন। তো এখানে যে আপলোড এখানে ক্লিক করবেন, এখানে আপলোডে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি আপনার ইমেজ দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। তো এটারও কিন্তু একটা সাইজ রয়েছে। তো এখান থেকে জাস্ট দেখুন আমি এটা এখান থেকে একটা লোগো এখান থেকে
সেট করে দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই একটু কাস্টমাইজ করে নেবেন। তো নেওয়ার পর জাস্ট আপনি এখানে ডানের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার কিন্তু এখানে ইউটিউবের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এরপর জাস্ট এটাকেও আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সাথে সাথে এখান থেকে আমরা যে কাজটা করলাম, প্রথমে দিয়েছি আমাদের চ্যানেলের পিকচার, অর্থাৎ যে আমাদের প্রোফাইলটা থাকে সেই প্রোফাইলটা দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় নাম্বার দিয়ে দিয়েছি আমাদের ব্যানারের ইমেজটি, এবং তৃতীয় নাম্বার আমাদের ভিডিও ওয়াটারমার্ক। দেখুন যখন আমাদের একটি ভিডিও কেউ ওপেন করবে তখন কিন্তু আমাদের এই যে এখানে যে লোগোটা দেখতেছেন ইউটিউব, এখানে অবশ্যই আপনি সাবস্ক্রাইবটা লিখে রাখবেন। তাহলে কিন্তু এখানে ক্লিক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তো চ্যানেলটা কীভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টা আমাদের তো জানতে হবে, তাই না? তো এখন জাস্ট এই কাজগুলো কমপ্লিট করার পর আপনি এখান থেকে যে স্টুডিও এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করে দেখবেন এখানে কিন্তু আপনার ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। তো এরপর জাস্ট আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস। তো এখন আমাদের সমস্ত কিছু আমাদের এখন আমরা কিন্তু এটা কিন্তু কাস্টমাইজ করলাম। এখন আমাদের এটাকে এসইও করতে হবে আমাদের চ্যানেলটাকে। তো এসইও করার জন্য এখানে যে সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে যখনই ক্লিক করবেন এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা আসার পর এখানে দেখুন এখানে কিন্তু আমাদের যে কারেন্সি, অর্থাৎ আমাদের যে ডলারের যে ইয়াটা আছে সেটা এখানে আপনি ইউএসডি এ রাখবেন। এরপর জাস্ট এখান থেকে চ্যানেলের উপরে ক্লিক করবেন। তো চ্যানেলের উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের মূলত কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো দেখুন একটা সময় ছিল আমাদের যখন বাংলাদেশটা মানে বাংলাদেশ থেকে যখন আমাদের মনিটাইজেশন অ্যাভেলেবল ছিল না, সেই সময় কিন্তু আমরা এখানে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস এগুলো কিন্তু আমরা সিলেক্ট করতাম। তো বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আমাদের মনিটাইজেশনগুলো অন হচ্ছে, অর্থাৎ দিচ্ছে। সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে এটার উপরে ক্লিক করলে আমরা বাংলাদেশটা এখানে পেয়ে যাবো। জাস্ট বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দিব। তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে যে কাজটা করবেন এখানে সেভ করে দিবেন অবশ্যই। তো এখানে একটা একটা কাজ করবেন আর একটা একটা করে আবার সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আবারও আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে আমাদের চ্যানেল অপশনে আসতে হবে। এরপর এখন আমাদের এখানে চ্যানেল কিওয়ার্ড লিখতে হবে। দেখুন এইটাই হচ্ছে আমাদের মেন, আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে, আপনার ভিডিও সার্চে যাওয়ার ক্ষেত্রে এবং আপনার ভিডিওটা ভাইরালের ক্ষেত্রে এই চ্যানেল কিওয়ার্ডে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখুন আপনার যে ক্যাটাগরির চ্যানেল হবে সেই ক্যাটাগরির জাস্ট ট্যাগগুলো আপনাদের এখানে লিখতে হবে। তো দেখুন আমি এখানে একটা ট্যাগ আমি এখানে বসিয়ে দিলাম। এরপর জাস্ট আমি এখান থেকে জাস্ট আমার নাম দিচ্ছি, নাম দিয়ে জাস্ট এখান থেকে আমি ব্লক লিখে দিলাম। জাস্ট এইভাবে জাস্ট আপনি যতগুলো কিওয়ার্ড এখানে ধরে, এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি লেটার এখানে লিখতে পারবেন। আপনার যতগুলো ধরে আপনি যতগুলো দিতে পারেন এইখানে এই ট্যাগগুলো আপনি দিবেন। এই ব্লগ বা আপনার যে ক্যাটাগরির চ্যানেলটা হোক সেই ট্যাগগুলো এখানে প্রথমে রিসার্চ করে রেখে এগুলো আপনি দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পর জাস্ট আপনি এখানে সেভ করে দিবেন। তো দেখুন এটা আমরা সেভ করে দিয়ে দিলাম। তো এরপর জাস্ট আবারও আমরা এখানে এটা কাজ কমপ্লিট হলে আবারও সেটিংস অপশনে চলে আসে, আবারও এখানে চ্যানেল অপশনে আসতে হবে। তো এরপর রয়েছে আমাদের অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে এখানে আসার পর দেখুন এখানে আমাদের একটা সেটিংস আমাদের কিন্তু করতে হবে। সেটা হচ্ছে দেখুন আপনার ভিডিওটা যেহেতু আপনি বড়দের জন্য তৈরি করতেছেন, অর্থাৎ ইনকামের জন্য তৈরি করতেছেন, সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে নোটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার মানে চ্যানেলটা বাচ্চাদের জন্য হয়ে থাকে, কার্টুন রিলেটেড হয়ে থাকে, তো এটা অনেকেই দেয় না, কারণ সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনকামটা কিন্তু লিমিটেড ধরে দেয়। তো এখানে জাস্ট আমরা এই যে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে দেখুন এই যে মানে সাবস্ক্রাইব কাউন্ট। তো এটা এই মাসের, অর্থাৎ যে রানিং মাসটা চলতেছে এই মাসের পর থেকে কিন্তু এই সাবস্ক্রাইব আনহাইডের যে অপশনটা, এই অপশনটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এখান থেকে মানে মিশিয়ে দেওয়া হবে। তো এটা অপশনাল, যদি থাকে তাহলে আপনি এটা জাস্ট আনহাইড করে দিবেন, আপনার সাবস্ক্রাইবটা কেউ দেখতে পারবে না। তো এটা হলো আমাদের একটা। তো এরপর জাস্ট বাকি যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তো এটা আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে যে আমাদের ফিউচার এটার উপরে ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে এইটার উপরে ক্লিক করবেন। দেখুন এটা আমাদের ইনেবল করতে হবে। এটার উপরে ক্লিক করে জাস্ট আমাদের এখানে ফোন নাম্বারটা এখন আমাদের ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারটা অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন। তো ফোন নাম্বার কীভাবে ভেরিফাই করতে হয় দেখুন এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই চ্যানেলটা অবশ্যই দেখে নেবেন। তো ভেরিফাই করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর জাস্ট এখানে নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু একটা কোড চলে আসবে। কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই করে নেবেন। তো এটা আমি দেখাচ্ছি না। তো এরপর ভেরিফাই হলে জাস্ট আপনি এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হওয়ার পর জাস্ট আবারও এই সেটিংস অপশনে আসতে হবে। আসার পর এখান থেকে আমাদের আপলোড মানে ডিটেলস এটার উপরে ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে ভিজিবিলিটি দেখুন এটা কিন্তু আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড। তো এরপর জাস্ট আমাদের এখান থেকে এই ডেসক্রিপশনের পরে রয়েছে আমাদের ভিজিবিলিটি, আমাদের ভিডিওটা কোন সময় পাবলিশড হবে সেটা এখানে সিলেক্ট করে রাখতে হবে। তো এটা অবশ্যই আপনারা পাবলিক না রেখে এটা অবশ্যই আপনারা
প্রাইভেট রেখে দিবেন। তো প্রাইভেট রেখে দেওয়ার পর জাস্ট আপনি আপনার চ্যানেলে যে ট্যাগ রয়েছে, যে ট্যাগগুলো দিয়েছেন এখানে 3-4টা ট্যাগ আপনি এখানে বসিয়ে দিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এটা সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রয়েছে এরপর অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে আসতে হবে। অ্যাডভান্স সেটিংসটা আসার পর এখান থেকে দেখুন এটা যেটা রয়েছে এটা বাই ডিফল্ট এটাই থাকবে এবং আমাদের এটা রয়েছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন আপনার যে রিলেটেড ভিডিও সে রিলেটেড আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে। তো দেখুন কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, মানে আলাদাভাবে সেগুলো আপনি দেখে নিতে পারেন। তো এটা আপনি যদি আপনার ব্লগ হয়ে থাকে তাহলে আপনি এই যে স্টাইল দিতে পারেন বা এই যে পিপল অ্যান্ড ব্লগ এটাও দিতে পারেন। আর আপনার যদি টেক রিলেটেড চ্যানেল থাকে তাহলে জাস্ট আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা দিতে পারেন। তো এখানে আলাদা আলাদা চ্যানেল ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ক্যাটাগরি কিন্তু এখানে রয়েই আছে। তো জাস্ট আমরা আমাদের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা অবশ্যই আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের এটা বাংলা ভাষাভাষীর চ্যানেল, সেক্ষেত্রে আমাদের এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা বাংলাটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপর এখানে ক্যাপশন এগুলো লাগবে না। তো এরপর এখানে যে টাইটেল ডেসক্রিপশন এগুলো ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো এটা অবশ্যই বাংলা দিয়ে দিবেন। তো এটা বাংলা দেওয়ার পর এখান থেকে দেখুন আপনার চ্যানেলের কমেন্ট আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখুন অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট আসে, অনেক বাজে বাজে কমেন্ট করে অনেক ভিজিটর। সেক্ষেত্রে আপনি এখানে যে হোল্ড এটা দিয়ে জাস্ট এটাতে ক্লিক করে দিয়ে জাস্ট এটা সেভ করে দিতে পারেন। দিলে কি হবে দেখুন আপনার চ্যানেলে যত নেগেটিভ যত কমেন্ট আসবে সেগুলো কিন্তু আপনার কেউ দেখতে পারবে না আপনি ছাড়া, সেটা কিন্তু আপনার ওই হোল্ডেই থেকে যাবে। সেখান থেকে জাস্ট আপনি পরে রিমুভ করে দিতে পারবেন। তো এইখানে কিন্তু ছিল এই কয়টা কাজ, জাস্ট এখানে জাস্ট দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তো দেখুন আমাদের চ্যানেলে যে সেটিংসগুলো ছিল বা এসইওর যে বিষয়টা ছিল সেই এসইওটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের করতে হবে আমাদের এই চ্যানেলটার কিছু ডিসক্রিপশন লিখতে হবে এবং এখানে আমাদের চ্যানেলটা আরও কিছু কাস্টমাইজ করতে হবে। তো শুধু তো আমরা আমাদের চ্যানেলের প্রোফাইল পিকচার এবং ব্যানারটা আমরা অ্যাড করেছি এবং আমাদের ভিডিওর যে ওয়াটারমার্কটা সেটা আমরা অ্যাড করেছি। আমাদের কিন্তু এখানে আরও কাজ রয়েছে, সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো দেখুন এখানে জাস্ট আপনি কাস্টমাইজ অপশনটা খুঁজে বের করবেন। মোবাইল দিয়ে যারা আছেন কাস্টমাইজ অপশনটা খুঁজে বের করে জাস্ট এই কাস্টমাইজে ক্লিক করে দিবেন। তো কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে ব্র্যান্ডিং রয়েছে। এরপর এখান থেকে দেখুন এখানে যে বেসিক ইনফো, তো বেসিক ইনফোর উপরে জাস্ট ক্লিক করে এখানে অবশ্যই আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। তো এখানে ডেসক্রিপশনটা আপনি কীভাবে লিখবেন দেখুন এখানে ডেসক্রিপশনটা লেখার জন্য আপনি এখানে বাংলা দিয়েও লিখতে পারেন, আপনি ইংলিশ দিয়েও লিখতে পারেন। তো দেখুন আমি সাপোজ এখানে লিখে দিয়েছি। দেখেন এখানে প্রথমে লিখছি ইন দিস ইউটিউব চ্যানেল বেঙ্গলি। তো এই চ্যানেলটা হচ্ছে বাংলা ভাষাভাষীর এবং এখানে আমি যে বিষয়গুলো দেখাবো সেটা আমি এখানে লিখেছি আই উইল শো ইউ, আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এখানে দেখুন কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে, কিভাবে আপনি আপনার চ্যানেলটি কাস্টমাইজ করবেন। এগুলো আপনার চ্যানেল অর্থাৎ আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি হবে সেই কিছু ক্যাটাগরি আপনি এখানে লিখে দিবেন, অর্থাৎ ট্যাগ এখানে লিখে দিয়ে জাস্ট এখানে আপনি এই আমার মতো এখানে জাস্ট প্যারা প্যারা লিখে দিবেন। এখানে কোনো কমা না দিয়ে জাস্ট প্যারা প্যারা লিখে দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে দেখুন আমি যেহেতু এটা আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, জাস্ট এইভাবে আপনার যেটা থাকবে এই ইউ আই উইল শো ইউ এর পরে জাস্ট আপনার ক্যাটাগরিটা লিখে দিবেন। দেওয়ার পর জাস্ট এটা আপনি সেভ করে দিবেন। এটা কিন্তু আপনি 1000 ক্যাটাগরি পর্যন্ত লিখতে পারবেন। তো এরপর যেটা রয়েছে এটা অবশ্যই আপনি সেভ দিতে হবে, কিন্তু না হলে কিন্তু সেভ হবে না। তো এটা আমি সেভ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি বিষয়গুলো। তো এরপর রয়েছে আমাদের দেখুন এখানে কাস্টম ইউআরএল, যখন আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব কমপ্লিট হবে জাস্ট তখন কিন্তু আমরা কাস্টম ইউআরএল অপশনটা পেয়ে যাব। তো এরপর দেখুন এখানে আমাদের রয়েছে লিঙ্ক। তো লিঙ্কের এখানে দেখুন আমরা যদি লিঙ্কের উপরে ক্লিক করি এখানে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। তো আমি যদি এখানে আমার চ্যানেলটা দেখাই তো দেখুন এখানে কিছু লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করা আছে। দেখুন এখানে ব্লগারের লিঙ্ক এখানে অ্যাড করা আছে, তারপর ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি, এগুলো লিঙ্ক আপনি এখান থেকে 5টা থেকে 6টা কিন্তু অ্যাড করতে পারবেন। তো সেটা আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। জাস্ট এখানে প্রথমে আপনি এখানে টাইটেলটা দিবেন যদি ফেসবুক হয়ে থাকে ফেসবুক, তারপরে এখানে আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিলে কিন্তু এখানে পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এরপর রয়েছে আপনার এখান থেকে দেখুন অবশ্যই আপনি এখান থেকে যে কাজটা করবেন এখানে লিখবেন আপনার ইমেল অ্যাড্রেসটি। তো ইমেল অ্যাড্রেসটি এখানে অবশ্যই আপনাদের বসিয়ে দিতে হবে, কারণ এই ইমেল অ্যাড্রেস যদি আপনি না বসান তাহলে দেখা যাবে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কোনো প্রকার সমস্যা ছাড়া কিন্তু আমাদের এই লিঙ্ক না বসানোর কারণে, আমাদের এখানে কাস্টম ইউআরএলটা সেট না করার কারণে, এইটা আমাদের সেট না করার কারণে আমাদের চ্যানেলটা কিন্তু রিজেক্ট করে দেয়, অর্থাৎ মনিটাইজেশনটা কিন্তু অনেক সময় দেয় না। তো ভিউয়ার্স আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম একদম প্রো লেভেল থেকে একদম বেসিক লেভেল পর্যন্ত বিগিনাররা কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই বিষয়গুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম।